এই লাড্ডু আচার আপনারা কখনো না খেয়ে থাকলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। খুব বেশি মিহি করে গ্রেট করবেন না, চেষ্টা করবেন গ্রেটারের বড় ছিদ্রযুক্ত অংশ দিয়ে এগুলো গ্রেট করে নিতে। চা চামচ ভর্তি করে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণের সাথে আমটা মিশিয়ে নেওয়ার পর এটা রেস্টে রাখতে হবে প্রায় আধা ঘন্টার মতো। কয়েকটি শুকনা মরিচ ও 1.5 চা চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়ে নিলাম। কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। সে পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন। ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিতে হবে। লবণ দিয়ে মেখে রাখার ফলে আম থেকে অনেকটা পানি উঠে এসেছে। খুব ভালোভাবে আমগুলো এভাবে চিপে নিতে হবে। আমের গায়ে যেন কোনো পানি না থাকে। এর গায়ে কোনো পানি অবশিষ্ট নেই। দেখুন আম থেকে কতটা টক পানি বের হয়েছে। আমগুলোকে একটা প্যানে নিয়ে নিলাম। 1.5 কেজি আমের জন্য দিয়ে দিলাম 1 কাপ ও আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি। দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া, অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম ও 3 টেবিল চামচের মতো ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম। চুলার একটু কম আছে, প্যানটাকে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু মশলা এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এটা অনবরত নাড়তে থাকতে হবে। এটা একদম আঠালো না হয়ে যাবে ততক্ষণ এটা নাড়তে থাকবেন। এখানে হাফ চা চামচ বিট লবণ দিয়েছি ও আচারের যে অবশিষ্ট মশলাটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি। এর গা ছেড়ে একদম উঠে আসছে, বুঝবেন এটা হয়ে গেছে। কিছুটা করে আচারের অংশ নিয়ে এরকম লাড্ডুর শেপ দিব।